হাই স্টুডেন্ট, আজকে আমরা একটি জেএমএন পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন 2021 সালে এসেছিল আইআইটি ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য। তাহলে এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যেখানে অনেকগুলি কনসেপ্ট কিন্তু ইনক্লুডেড আছে। তাহলে এক্ষেত্রে প্রথম কী দেওয়া আছে যে একটি সাইক্লিক কম্পাউন্ড দেওয়া আছে 5 নম্বর রিং, সেখানে কিটো গ্রুপ আছে এবং কিটো গ্রুপের সাপেক্ষে দুটি আলফা কার্বন আছে। তাহলে এগুলোকে আমরা বলবো হচ্ছে কি আলফা কার্বন। তাহলে আলফা পজিশন দুটো কার্বন আছে, এই আলফা পজিশন থাকা কার্বনের মধ্যে এখানে কি আছে, দুটো হচ্ছে মিথাইল গ্রুপ আছে। এখানে এই পজিশনে নো আলফা হাইড্রোজেন প্রেজেন্ট, তাহলে এখানে কোনো আলফা হাইড্রোজেন প্রেজেন্ট নেই। কিন্তু অপর একটি যে আলফা কার্বন থাকছে, এখানে কিন্তু দুটি আলফা হাইড্রোজেন অবস্থিত। তাহলে ক্ষেত্রে রিজেন হিসাবে আমরা কীভাবে করছি যে অ্যাসিটালডিহাইড সোডিয়াম হাইড্রোক্সাইড বেস হিসেবে ব্যবহার করব, এবং সেকেন্ড স্টেপে I2NaOH এবং ফিল্টার, এবং ফাইনাল স্টেপে অর্থাৎ হাইড্রোলাইসিস স্টেপে H+ এবং জল অর্থাৎ DLHCl ডাইলুট HCl। তাহলে ফাইনাল প্রোডাক্ট কি উৎপন্ন হবে সেটা আমরা দেখব। তাহলে দেখো, তাহলে যে আলফা কার্বন আছে, তাহলে এখানে কি দেওয়া হচ্ছে অ্যাসিটালডিহাইড, তাহলে এখানে কিটো কার্বন, তার সাপেক্ষে যে আলফা হাইড্রোজেন থাকছে 3টি। তাহলে কার্বন হচ্ছে আলফা কার্বন, সেখানে 3টি আলফা হাইড্রোজেন আছে। আর এখানে হচ্ছে কি আলফা কার্বন, 2টি আলফা হাইড্রোজেন আছে, এবং এখানে বেস আমরা কি দিচ্ছি OH-। তাহলে এটা কি হবে অ্যালডিহাইড কনডেনসেশন রিঅ্যাকশন। তাহলে অ্যালডিহাইড কনডেনসেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে না, এই যে CH3 গ্রুপ থাকছে, এখান থেকে CH2 আর বাকি এখানে এখানে হচ্ছে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কি হবে এই দুটো কার্বনের মধ্যে হচ্ছে একটি কার্বন কার্বন সিগমা বন্ড ফর্ম হবে। তাহলে এখানে কি পেতে পারি আমরা, সাইক্লিক রিং, মিথাইল গ্রুপ, কিটো H। তাহলে যদি এখানে বেস হিসাবে OH- আমরা ব্যবহার করি, তাহলে কাজ কি, তাহলে আলফা কার্বন থেকে হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করা। তাহলে অ্যাবস্ট্রাকশন হলে কি হবে, এই CH বন্ড ভেঙে যাবে, ভাঙলে এখানে কি পেতে পারি আমরা যে সাইক্লিক রিং, মিথাইল গ্রুপ, কিটো কার্বনের উপর থাকছে মাইনাস চার্জ। তাহলে এই চার্জ যদি এখানে রিলিয়েন্স করে, তাহলে কি পেতে পারি, তাহলে পাই বন্ড ভেঙে যাবে। তাহলে ভাঙলে কি পেতে পারি আমরা দুটি লুইস স্ট্রাকচার। তাহলে অপরটি কি, তাহলে O- ডবল বন্ড, আর এখানে দুটি মিথাইল গ্রুপ। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে কি এনোলেট আয়ন। যেটি হচ্ছে কি নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। অপরটি কি দেওয়া আছে অ্যালডিহাইড কম্পাউন্ড, সেখানে কি আছে এটা কিটো কার্বন আছে। তাহলে CH3 C ডবল বন্ড ও H। তাহলে এই যে কার্বনটিতে কিটো কার্বন হচ্ছে এটি, তাহলে এখানে মাইনাসটা যেখানে হচ্ছে শিফট করে অর্থাৎ পাই বন্ড যে ফর্মেশন করে, তাহলে সেক্ষেত্রে কি হবে এই পাই বন্ড এই ইলেকট্রোফিলিক কার্বনের সাথে অ্যাটাক করলে কি হবে এই কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ডটি ভেঙে যাবে। তাহলে ভাঙলে একটা ইন্টারমিডিয়েট উৎপন্ন হবে, সেটি কি, তাহলে সাইক্লিক রিং, মিথাইল গ্রুপ, ডবল বন্ড ও CO CH3। এর পরের স্টেপে কি করতে পারে হাইড্রোলাইসিস স্টেপ। যদি আমরা এখানে হাইড্রোলাইসিস করি, তাহলে ফাইনালি কি পাচ্ছি, তাহলে সাইক্লিক রিং, কিটো গ্রুপ থাকছে, তাহলে O- এর সঙ্গে হচ্ছে ক্ষেত্রে প্রোটনেশন ঘটে। তাহলে এই স্টেপটি হচ্ছে প্রোটনেশন স্টেপ। প্রোটনেশন, তাহলে CH3। তাহলে যদি আমরা এ রিজেন্টটি ব্যবহার করি, তাহলে কিন্তু এই প্রোডাক্টটি কিন্তু পাচ্ছি। এরপরে সেকেন্ড কন্ডিশন কি দেওয়া আছে আয়োডিন NaOH। তাহলে আয়োডিন NaOH দিলে কি হয় হ্যালোফর্ম বিক্রিয়া। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়ার ক্ষেত্রে প্রোডাক্ট কি উৎপন্ন হয় যে আয়োডোফর্ম কিংবা ব্রোমোফর্ম কিংবা ক্লোরোফর্ম। তাহলে যেহেতু ক্ষেত্রে আয়োডিন ব্যবহার করেছি আমরা হ্যালোজেন গ্রুপ হিসাবে, তাহলে হচ্ছে হ্যালাইড আয়ন, তাহলে ফাইনাল প্রোডাক্ট কি আয়োডোফর্ম। তাহলে এখানে যদি আমরা ব্যবহার করি I2NaOH, তাহলে এক্ষেত্রে দেখো
যে এই সিস্টেমটা কি দেওয়া আছে CH3CHOH। তাহলে আমরা জানি যে হ্যালোফোন বিক্রিয়া সেই সমস্ত কম্পাউন্ড ক্ষেত্রে দেখাবে যাদের ক্ষেত্রে CH3CHOH গ্রুপ থাকবে এবং সেই সঙ্গে CH3CO ডবল বন্ড ও গ্রুপ থাকবে। যাদের ক্ষেত্রে কি CH3C ডবল বন্ড ও এই গ্রুপটি থাকবে এবং তার সঙ্গে যদি CH তাহলে CH3CHOH তাহলে এই দুটো গ্রুপ যদি থাকে তাহলে কিন্তু হ্যালোফোন বিক্রিয়া সাড়া দেবে এবং সেক্ষেত্রে এই জিনিস আমরা কীভাবে করতে পারি হ্যালাইড আয়ন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে ফিল্টার। তাহলে এক্ষেত্রে কী হবে তাহলে এই যে গ্রুপে থাকছে CH3 এখান থেকে দুটি হাইড্রোজেন বেরিয়ে যাবে এবং 3টি আয়োডিন অ্যাড হবে। তাই আয়োডিনের যুক্ত তাহলে কিন্তু পাবো এখানে ফাইনাল স্টেপে আমরা যে CH3। তাহলে তোমরা মনে রাখো যে যদি এই দুটো গ্রুপ থাকে কোনো কম্পাউন্ডের মধ্যে তাহলে সেই সমস্ত কম্পাউন্ড কিন্তু হ্যালোফোন বিক্রিয়া সাড়া দেবে। তাহলে হ্যালোফোন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি পেতে পারি যে CH3 থাকছে এটা কি হচ্ছে এখান থেকে দুটি হাইড্রোজেন বেরিয়ে যাবে সেখানে 3টি হ্যালাইড মানে আয়রন গ্রুপ বা ক্লোরিন গ্রুপ কিংবা ব্রোমো গ্রুপ অ্যাড হবে। তাহলে 3টি কেন এখান থেকে দুটি হাইড্রোজেন আর বাকি এখানে সিগমা বন্ড ভেঙে যাবে। তাহলে সিগমা বন্ড ভাঙার দরুন একটি নতুন বন্ড ফর্মেশন হবে যেটি হচ্ছে কার্বন X অর্থাৎ হ্যালাইড বন্ড আর বাকি হচ্ছে দুটি হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার জন্য অপর দুটি CX বন্ড উৎপন্ন হবে আর বাকি CH বন্ড থেকে যাবে। তাহলে ফাইনালি এটা পাচ্ছি আমরা। সেই সঙ্গে এই যে গ্রুপ থাকছে এখান থেকে আমরা কি পাবো 5 মেম্বার রিং মিথাইল গ্রুপ টিটো C ডবল বন্ড O মাইনাস Na+। এবং ফাইনাল স্টেপে কি দেওয়া আছে হাইড্রোলাইসিস স্টেপ। তাহলে এখানে কি দেওয়া আছে যে ফাইনাল স্টেপে আমরা যদি ব্যবহার করি ডিএলএসএল তাহলে কি হবে প্রোটনেশন ঘটবে। তাহলে এখানে O মাইনাস যে মাইনাস চার্জ অ্যাটাক করে তাহলে ফাইনালি আমরা কি পেতে পারি 5 মেম্বার রিং মিথাইল গ্রুপ টিটো C ডবল বন্ড OH। তাহলে আজকের যে ফাইনাল প্রোডাক্ট P সেটা হলো কি সাইক্লিক গ্রুপ থাকবে এবং কিটো গ্রুপের সাপেক্ষে যে আলফা কার্বন থাকছে সেই আলফা কার্বনে একটি কার্বক্সিলিক গ্রুপ অ্যাড হবে। তাহলে পুরো যে রিঅ্যাকশনের ক্ষেত্রে এই রিঅ্যাকশনের যে রিঅ্যাকশন মেকানিজম তাহলে আমরা কি জানতে পারি কনসেপ্ট হিসেবে আমরা যে প্রথম স্টেপ হচ্ছে কি অ্যালডোল কনডেনসেশন এবং সেকেন্ড স্টেপ হচ্ছে হ্যালোফোন বিক্রিয়া এবং ফাইনাল স্টেপ হচ্ছে হাইড্রোলাইসিস স্টেপ। তাহলে এক হচ্ছে কি তাহলে কনসেপ্ট একটা হচ্ছে অ্যালডোল তাহলে একটা হচ্ছে অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন এবং বিতে আছে হ্যালোফোন রিঅ্যাকশন এবং সিতে হচ্ছে হাইড্রোলাইসিস স্টেপ। তাই অ্যালডোল জন্য আমরা রিঅ্যাকশনের জন্য যে রিএজেন্ট ব্যবহার করতে পারি 10% NaOH এবং হ্যালোফোন বিক্রিয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি X2 NaOH এবং হাইড্রোলাইসিসের জন্য আমরা ব্যবহার করতে পারি DH3। তাহলে আজকে হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আইআইটি পরীক্ষায় আসা একটি জেইই পরীক্ষা 2021 সালে একটি প্রবলেম ছিল সেটা আমরা আজকে সলভ করলাম। তাহলে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও এবং তোমাদের কেমন লেগেছে ভিডিওটি সেটি হচ্ছে কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না। তাহলে তোমাদের পরের যে ভিডিওটি এটা হচ্ছে কি একটি গুরুত্বপূর্ণ নেম রিঅ্যাকশন এবং তার যে রিঅ্যাকশন মেকানিজম এটা সম্বন্ধে পরের ভিডিওতে আমরা আলোচনা করব এবং আগে যে আমরা যে পারফেক্ট রিঅ্যাকশন সম্বন্ধে আলোচনা করেছি যে শর্ট টিক্সের মাধ্যমে সেটা যদি কেউ না দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিও এবং সেই সঙ্গে ওই ভিডিওর জন্য যে গুরুত্বপূর্ণ যে রিঅ্যাকশন মেকানিজম সেটা হচ্ছে পরের ভিডিওতে আমরা হচ্ছে আলোচনা করব। তাহলে সবাই হচ্ছে খুব ভালোভাবে পড়ো এবং সবার পড়াশোনা খুব ভালো হচ্ছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা হচ্ছে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং কেমন লেগেছে কমেন্টের মধ্যে জানিও। হ্যাপি লাগে চলো।